7 জানুয়ারির ভোটে চক্রান্তের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সতর্ক থাকার আহ্বান। নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেবে কমিশন, অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন বানচাল চক্রান্তের জবাব 7 জানুয়ারি ভোটের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে লন্ডন থেকে দুর্বৃত্তায়নের হুকুমদাতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার কথাও বলেন সরকার প্রধান। নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না বলে আশাবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নিজের পিতৃভূমি ও জন্মস্থানে বঙ্গবন্ধু কন্যার নির্বাচনী জনসভা, আবেগ আর ভালোবাসার উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। বর্ণিল সাজ আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে সবাই হাজির হন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নৌকার আদলে তৈরি বিশাল মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় পতাকা হাতে গোপালগঞ্জবাসীকে বিজয় চিহ্ন দেখান বঙ্গবন্ধুর দুই কন্যা। বক্তৃতায় নির্বাচন বানচালে চক্রান্ত এবং বিএনপি জামাতের ভূমিকা তুলে ধরে 7 জানুয়ারিতে জবাব দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচনের যাতে না হয় তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। লন্ডন থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে আর দুর্বৃত্তায়ন চলবে না বলেও হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইন, তাদের উপরে যে আক্রমণ ইসরায়েল দ্বারা মা শিশুকে হত্যা করছে, হাসপাতালে তারা বোমা মারছে, ঠিক একই কাজ করছে তারেক জিয়া। হুকুম দিচ্ছে, অ্যাম্বুলেন্সে রুগী যায়, তার উপরে হামলা, সাংবাদিকের উপরে হামলা, পুলিশের উপর হামলা, পিটিয়ে পুলিশকে হত্যা করা, সেই একই ঘটনা তারা ঘটাচ্ছে। বাংলাদেশে এই সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে। এরপর নিজ নির্বাচনী এলাকায় কোটালীপাড়ায় শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচন নিয়ে চক্রান্তকারীদের শাস্তি পেতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায় থেকে কেউ নাক গলাতে আসলে মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না। বাংলাদেশ মানে নাই, মুক্তিযুদ্ধের সময় পারে নাই। মুক্তিযুদ্ধের বিজয় আমরা অর্জন করেছি, আজকে অর্থনৈতিক উন্নয়নের বিজয়, সেটাও আমরা ইনশাল্লাহ অর্জন করে তাদের দেখাবো যে আমরা পারি। জনসভায় নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগামী দিনে দেশে কোনো ভূমিহীন থাকবে না। আজকে আমি আপনাদের কাছে এসেছি প্রার্থী হিসেবে। শাকের আরজু, 21 টেলিভিশন। এদিকে বিকেলে মাদারীপুরের জনসভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত বিএনপি সন্ত্রাসী ও খুনির দল, ওদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে বিদেশি সহ একটি মহল যে ছিনিমিনি খেলতে চায় তা হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনা। মাদারীপুর থেকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। সকাল থেকে দুটি জনসভা শেষে পৌষের শেষ বিকেলে মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবার মাদারীপুরের কালকিনি আসলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একই সাথে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার আগমনে লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা। দুপুরের পর শেখ হাসিনা জনসভায় যোগ দেওয়ার আগেই কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুলে ধরেন পদ্মা সেতুর কারণে মাদারীপুর সহ আশপাশের জেলার বদলে যাওয়ার চিত্র। প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা রাস্তাঘাট সবই কিন্তু আওয়ামী লীগের করা। আর আওয়ামী লীগ নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজ এই উন্নয়নটা হয়েছে। আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের জন্য এই দলের প্রতিটি পদক্ষেপই গণমুখী। আর বিএনপি জামাত সন্ত্রাসী খুনির দল, এরা কখনো বাংলার মানুষের উন্নয়ন করতে পারে না। রেলে আগুন দিয়ে মা বাচ্চা কোলে নিয়ে মরে আগুনে পুড়ে মরে গেছে, যে ছবি সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু ওদের বিবেকে কিছু লাগে না। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। ওই সন্ত্রাসী দল বিএনপি আর যুদ্ধ অপরাধী জামাত, এদের কি রাজনীতি করার অধিকার আছে? নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্তের বিষয়ে আবারও দেশবাসীকে সতর্ক করেন বঙ্গবন্ধু কন্যা। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যেটা আমরা হতে দেব না। এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এদেশের স্বাধীনতা পতাকা পথ পথ করে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। মাদারীপুরের 3 আসনে আওয়ামী লীগের 3 প্রার্থী হেভিওয়েট। নৌকার সমর্থনে তাদের পাশে থাকতে মাদারীপুরবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 7 জানুয়ারি যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারণায় তেমনই জমজমাট পুরো দেশ। তারই অংশ হিসেবে মাদারীপুরের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার গঠন করে দেশবাসীকে সেবা করার সুযোগ চাইলেন, ভোট চাইলেন নৌকার পক্ষে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, কালকিনি, মাদারীপুর। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, এমন অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য এখন নিশ্চিহ্ন বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে এই নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ এবং জয়লাভের কোনো বিকল্প নেই। 7 জানুয়ারি ভোটারদের কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে লাশ ফেলে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা চলছে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, হয়তো দেখা যাবে যে কোনো ইম্পর্টেন্ট নেতা বা ক্যান্ডিডেটকে মেরে ফেলার লাশ বানানোর চক্রান্ত তাদের আছে এই নির্বাচনকে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, নিজেদের অপকর্মই বিএনপিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপির অপরাজনীতি তাদের ধ্বংসের জন্য দায়ী হবে, নিশ্চিহ্ন হওয়ার জন্য দায়ী হবে, অন্য কারো প্রয়োজন হবে না। বিএনপির অপকর্মই বিএনপিকে গভীর খাদে ফেলে দেবে। নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে জানিয়ে দলীয় প্রার্থী সহ সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বিতর্কে জড়াবে না। নির্বাচনী আচরণবিধি সবাইকে মানতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, নির্বাচনে যাতে সব প্রার্থী সমান সুযোগ পান, এজন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনে কোনো রকম অনিয়ম হলে কর্মকর্তারা চাকরি হারাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন।
আসন্ন সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সিলেট সার্কিট হাউসে ৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর। সরকারের কাছ থেকে সহায়তা পাওয়া জনবল দিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। প্রচারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, সুযোগ সুবিধা মোটামুটি পাচ্ছেন কিনা, এবং নির্বাচনের গুরুত্বটা আমরা আপনাদেরকে বলবো এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এদিকে নীলফামারীতে প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এজন্য উৎসবমুখর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করেছে ইসি। আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আমরা কমিশন ভোট চাই একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে, যেখানে ভোটাররা আসবে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবে। অপরদিকে যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখল কিংবা কোনো রকম অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের মধ্যে যদি জোরাজোরি কেউ করে, এই তুই ভোট ওখানে দিবি না, তুই সামনে ভোট দে, কারে দিচ্ছি আমি দেখবো, একটা কেস হইলে আপনি থেমে যান, ওইখানে প্রিজাইডিং অফিসার থেমে যান, আপনি পাশের পুলিশকে ডাকেন, ওই কেন্দ্র বন্ধ হয়ে যাবে, আবার আমরা ইলেকশন করব। নির্বাচনে বিদেশিদের নজর আছে, এ কারণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে কমিশন। আমার দেশে উদ্বুদ্ধ হয়ে সঠিক কাজটা যেন করে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সময় ঘনিয়ে আসায় বিরামহীন সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। নানান প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তারা, ছুটছেন অলিগলিতে। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা ১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস সকাল থেকে ধানমন্ডি, নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকায় প্রচারণা চালান। ছুটে যান ভোটারদের বাড়ি বাড়ি। পাশাপাশি এলাকার উন্নয়নের কাজের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পজিটিভ সাড়া পাচ্ছি, প্রত্যেকটা মানুষ যেভাবে এসে নিজে থেকেই বলছে যে আমরা আপনাকে ভোট দেবো, সো এটা আমার মনে হচ্ছে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটাই, যে আমি যদি বিজয়ী হই এই ঢাকা 10কে করে তুলব 10-এ 10। একই আসনে শোভাযাত্রা ও নির্বাচনী প্রচারণায় নামেন লাঙ্গলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছে যে আপনারা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে আসতে পারবেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে আপনার পছন্দ প্রার্থীকে বেছে নিতে পারবেন। এইটা আমরা ভোটারদেরকে বুঝাইয়া ভোট কেন্দ্রে আসায় পাবার যে অনাগ্রহ ছিল সেটা আগ্রহ সৃষ্টি করতেছি, কিন্তু এটা নির্ভর করবে এখন সরকার দলীয় প্রার্থীর দৃষ্টিভঙ্গির উপর। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন তরুণ ভোটাররা। পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীরাও আশা করছেন ভোটার উপস্থিতি আশানুরূপ হবে। তরুণ ভোটার যারা নতুন প্রজন্মে এবার ভোট হয়েছে, আমরা মনে করি তারা উন্নয়নের পক্ষে। তরুণ যারা আছে তারা অনেক উৎফুল্ল 7 তারিখে ভোট দেওয়ার জন্য। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রার্থী ও ভোটারদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমজমাট সিলেটের ভোটের রাজনীতি। সিলেট 1 আসনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 4 প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ অনেকটাই নির্ভর। তবে সিলেট 6 সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে লড়াই হবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর। ভোটের মাঠে আছে জাতীয় পার্টি, গণফোরাম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী। তবে আরও উন্নয়নের আশায় ভোটের অপেক্ষায় ভোটাররা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। সুরমাপাড়ের জেলা সিলেট। চা বাগান আর কমলা লেবুর জন্য বিখ্যাত সিলেট গত 1.5 দশকে বদলে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নগরের তারবিহীন সড়ক, আইসিটি পার্ক নগরের সৌন্দর্য বাড়িয়েছে। শুধু নগরই নয়, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকার ক্ষমতা আসার পরে যে উন্নয়ন হয়েছে অত্যন্ত আনন্দিত। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। জ্বালাও পোড়াওয়ের বিপরীতে প্রগতিকেই প্রাধান্য দিচ্ছেন তারা। নতুন ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট। সুষ্ঠু একবারে শান্তি শৃঙ্খলায় নির্বাচন হইতো,
আমরা এটাই বিশেষ করে আশা করি। নতুন ভোটার হিসেবে আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই। জনগণ যাতে আজ এখন যেভাবে তাদের পাশে যেতে পারছে তেমন যেন ভবিষ্যতেও নির্বাচিত হওয়ার পরে যেতে পারে। মানুষ তো এখন আগুন চায় না, সন্ত্রাস চায় না, মানুষ সুবিধা চায়। চা বাগান থেকে শতভাগ ভোট কালেকশন করার চেষ্টা আমরা আছি। বরাবরই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান সিলেটের জনপ্রতিনিধিরা। বিশেষ করে আবুল মাল মুহিতের হাতের ছোঁয়ায় সিলেট এখন উন্নত এক জনপদ। তারই সহোদর একে আব্দুল মোমেন সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলেট 1 আসনে এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ বেশ কটি দলের প্রার্থী থাকলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই একে আব্দুল মোমেনের সামনে। উন্নত দেশের নাগরিক যখন বেশ ভালো অবস্থানে থাকে, প্রত্যেকের গাড়ি আছে, প্রত্যেকের বাড়ি, আমরা চাই আমাদের দেশের প্রত্যেকের নাগরিকে সেই অবস্থায় পড়তে। সিলেট 2-এ আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে লড়তে হবে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান, জাপার ইয়াহিয়া চৌধুরী সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট 3-এ নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে লড়তে হবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট 4-এ আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমেদের বিপক্ষেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখানে উন্নয়ন প্রকল্পর অনেক কিন্তু স্কোপ আছে, সেই স্কোপগুলি আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো। আশা করি ডেভেলপমেন্ট অনেক হবে। সিলেট 5-এ নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ, নিজ দলের স্বতন্ত্র আহমদ আল কবির সহ আরও কয়েক দলের প্রার্থী। তবে জমজমাট লড়াই হবে সিলেট 6-এ। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, তাই না, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে। ভোটের দিন উৎসব মুখর করতে ভোটারদের কেন্দ্রে আনতে কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টি, বিএনএফ, স্বতন্ত্র, তারা নির্বাচন করছে, কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে, দলের পক্ষে, নৌকার পক্ষে আমরা অবিচল। সিলেটে এবার ভোটার সংখ্যা 27,13,506 জন। মানিক শিকদার, 21 টেলিভিশন। হারের সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 জানুয়ারির ভোটে চক্রান্তের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সতর্ক থাকার আহ্বান। নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেবে কমিশন, অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।